চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে গিয়ে রায়পুর। আমরা কিছু দূর এসে একটু দাঁড়িয়েছি কারণ একজন আসছে। আজকের সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল, খুবই ভালো সময় আমরা এসেছি। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে এলাম তোমাদের সাথে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে। তোমরা আমার চ্যানেলে অনেকদিন পর আরো একটা লং ভিডিও দেখতে পারছো। এরপর থেকে আশা করছি তোমরা মাঝে মাঝে আমার চ্যানেলের লং ভিডিও তোমরা দেখতে পারবে। আমি এখন রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো নিশ্চয়ই কেন রেডি হয়েছি। তো আমরা একটা জায়গাতে যাব বলে ঠিক করেছি। অনেকদিন ধরে ভাবছিলাম যাবো আর আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল যখন থেকে আমি শুনেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করব। আই থিঙ্ক তোমরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো। তাও চলো এখন বেরোই বাড়ি থেকে, তারপর তোমার সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কে যাচ্ছে, কাকে কাকে নিয়ে যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ব্লগ এতদিন পর তোমাদের দেখে কেমন লাগছে তোমরা জানিও। কথা বলতে একটু ভগবান কথা বলতে একটুখানি প্রবলেম হচ্ছে কারণ অনেক দিন ব্লগ বানানোর অভ্যেসটা চলে গেছিল। তো যাই হোক, আরো আমি রেগুলার তোমার সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, বেশি বকবক না করে। এখন চলো বেরোই, তারপর তোমরা দেখতে থাকো। আমরা এদিকে বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের বাহনও রেডি। এইদিকে মা, এই যে বাহনের সাথে আমাদের সঙ্গী রেডি। তো চলো এখন বেরোনো যাক, আরো একদিন যাবে। টাটা 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 টাটা, চলো। আমরা কিছু দূর এসে একটু দাঁড়িয়েছি কারণ একজন আসছে, দেখাচ্ছি। ওই যে বল, হাই বল। কোথায় যাচ্ছি আমরা? রায়পুর মহামায়া মন্দির। এতক্ষণে রিভিল হলো যে কোথায় যাচ্ছি। আমার ভাইকে পুরো হিরো লাগছে। তো চলো মহাদেবের নাম নিয়ে উঠে পড়ো গাড়িতে। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যাবো হচ্ছে গিয়ে রায়পুর। কেমন লাগছে বল? আমরা এখন চলে এসেছি আটকুটা, আর এদিকে গাড়িতে তেল ভরে নিচ্ছি। আটকুটা চলে এসেছি, এরপর আছে আই থিঙ্ক চারলো। তারপরে দেখা যাক কোথায় কোথায় যাই। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। দেখাই তোমাদেরকে। আর এই দেখো, এটা হচ্ছে ঘোড়াধরা স্কুল। তো এই স্কুলটাতে আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম, ভাইও, তাই তো? আমাদের সবাই এখানে মাধ্যমিক পরীক্ষা দেয়। চলো আমাদের ডেস্টিনিতে। আমরা এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখো গাইস, আমরা চলে এসেছি। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমরা এখানে। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 3টা সাড়ে 3টা, আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 4:30 বাজতে গেল। এখন আমরা পৌঁছালাম। একটু ভাইদেরকে বলছিলাম আস্তে আস্তে গাড়ি চালাতে। তো ফাইনালি পৌঁছে গেছি। যেটা বলছিলাম, তো তোমরা বলবে যে হঠাৎ করে কেন এখানে আসা। কারণ যখন থেকে আমি শুনেছি যে এখানে মন্দিরটা হয়েছে, তখন থেকে আমার আসার ইচ্ছে ছিল এখানে, বাট আসবো করে আসা হয়নি। তো ভাইয়ের কাছে আমি আবদার করেছিলাম যে ভাই আমাকে নিয়ে যাবি। তো ফাইনালি আজকে আমাকে নিয়ে এসছে। আর আমার ইচ্ছে ছিল যে এখানে একটুখানি পুজো দেব, বাট সকাল দিকে আসবো ভাবছিলাম।
বাট সকাল থেকে আসা হলো না, কারণ ভাইয়ের একটু স্কুলে কাজ পড়ে গেছিলো, তো সেই জন্য আর ভাইয়ের কাজটা শেষ হতে হতে 1টা বেজে গেছিলো। তো ওরা বলছিল যে 1টার সময় চ, তো আমি বললাম যে থাক তাহলে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব, আরামসে ঘুরবো টুরবো, দেখবো মন্দির, একটুখানি বসবো, তারপরেই যাব। তো যাই হোক, পুজো দেওয়া হলো না, সেটা নেক্সট টাইম দিয়ে দেবো। এখন তো ঠাকুরের কাছে যাই। তো এটার এখান থেকে দেখতে এতটা সুন্দর লাগছে, জানি না ফোনে কীরকম তোমরা দেখতে পাচ্ছ, বাট সত্যি মানে দেখতে অনেকটা ভালো লাগছে, সামনের থেকে ঠাকুরগুলোকে খুব ভালো লাগছে। আর এই মন্দিরটা এখন নতুনভাবে করা হয়েছে, বাট এখানে কিন্তু মন্দির ছিল আগের থেকে, তো সেটা ছোটোভাবে ছিল, এখন বড় করে মন্দিরটা করা হয়েছে। তো চলো এখন আমরা ভেতরের দিকে যাই, দেখি একটুখানি, যেটা ইচ্ছে ছিল সেটা আমি পূরণ করি, আর তোমার সাথে তো শেয়ার করবোই অবশ্যই। তো চলো ভেতরে যাই। গাইস, এই যে আমার ভাই বলছে যে এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে, দেখা যাচ্ছে ওই সাইডে এখনো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে আবারও একবার আমি আসবার পুজো দেবো, যেটা আমার ইচ্ছে ছিল সেটা আমি পূরণ করবো। এখন ঠাকুরগুলোকে দেখে আসি একবার, চলো। আমি দুটো ক্যামেরা নিয়ে এসেছি, একটা ভিডিও করার, একটা ফটো তুলেছি। অবশ্য আমি এসেছিলাম দেখতে, ভিডিও করতে না। আজকে বাকি অন্য যে জায়গাগুলো যায় সেগুলো আমি ভিডিও করার জন্য যাই, বাট আজকে একটা না, দুদিক থেকে ক্যামেরা। বাট এত সুন্দর জায়গা, এত ভালো লাগছে এসে, আর অনেক সুন্দর, মানে একটা কাজ এত সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে। তার জন্য ভাবছি যে কটা ছবিও তুলে এসেছি। যখন একটা কথা যেটা বাকি রয়ে গেছিলো বলা, তো আমি ভিতরে গেলাম, দেখলাম যে এখানে যে ঠাকুরটা রয়েছে, মানে এখানে যে প্রতিমাটা রয়েছে, সেটা হচ্ছে মা দুর্গারই আরেক রূপ, সেটা হচ্ছে মা মহামায়া। উপরে লেখা আছে মা মহামায়া মন্দির। আর তোমরা কে কে এই মন্দিরে এসছো আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কে কে দেখে গেছো নতুন মন্দিরটা হচ্ছে, তোমরা চাইলে আসতে পারো, খুবই ভালো লাগবে জায়গাটা, আর আমার এসে খুবই ভালো লাগছে। আর কে কে ভিডিওটা দেখার পরে আসবে সেটাও কিন্তু জানিও কমেন্ট করে। তো চলো ফটো ভিডিও তুলে নিই, তারপরে বেরোবো। যেতে তো ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে একটু বিকেল হলে আরও ভালো লাগবে জায়গাটা। চলো। আর ওই দেখো, ওই দিকে এখনো কাজ চলছে, এখানে এটা খুব বড় মন্দির। তুই বল কিরকম লাগছে, এরা আমার সাথে মুখ বন্ধ করে ঘুরে বেড়াচ্ছে, কেমন লাগছে বল? তুই তো আগে অনেকবার এসেছিস, কেমন লাগে তোর মন্দিরটা? ভালো লাগে, আর একটু কাজ বাকি আছে এখন। কি করবে জানি না। তো ওই সাইডে উপরে কাজ চলছে, এখানেও দেখতে পাচ্ছ, পুরো হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। এখনও অনেকটাই ভালো, মানে এখনও চাইলে আসতে পারো। তো চলো, আমি তো পুরো মন্দিরটা ঘুরে দেখছি। সব সাইডে একই ডিজাইন করা আছে, ভালো। সামনে কোন দিকটা, মানে এটা ফ্রন্ট সাইড কোন দিকটা? কোন দিকটা এটা ফ্রন্ট সাইড? মনে হচ্ছে ওই দিকটা, হ্যাঁ ওই দিকটাই, ওই যে দিক থেকে ফার্স্ট তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে সাইড, ঠিক আছে? ওটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে সাইড, তাই তো? ওই দিকটা হচ্ছে সামনে আর এই দিকটা হচ্ছে সাইড। সব দিকটা একই ডিজাইন, আমি বুঝতে পারছি না কোন দিকটা এখানে কিছু হয়। যজ্ঞ কি হয়? যজ্ঞ হয়। শিব মন্দির আছে একটা। কোথায় শিব মন্দির আছে? চ দেখে আসি।
এখানে এসে আমি বাবাকে পেয়ে গেছি, মানে যেখানে শিব থাকবে সেখানেই তো দুর্গা থাকবেই, আর দুর্গা যেখানে আছে সেখানে তো শিব থাকবেই। তো গাইস ভালো করে আমাদের এখানে মন্দির দর্শন হয়ে গেছে, এরপরে চলো বাড়ির দিকে বেরোনো যাক। তার আগে তারপর কোথাও যাবে কি? তার আগে খাদরা যাবো, খাদরা মেলা হচ্ছে। মেলাতে ঘুরতে নিয়ে যাবে আমাকে। মেলাতে আজকে যাব না, আজকে না আজকে একটুখানি যাবো খাতড়া দিকে, একটু চা ফা খেয়ে। আর ওয়েদারটা কেমন হচ্ছে চলো এরপরে বাড়ি ফেরা যাক। এই যে এইদিকে দুজন রেডি। এখন চলো গাইস, কোথায় যাবে? বাড়ির পথে। বাড়ি যাবে না, তাহলে খাতড়া যাবো। তো চলো বেরোনো যাক। এতক্ষণ পর আমি সানগ্লাস পরেছি রোদ চলে যাওয়ার পরে, কারণ আমার সানগ্লাসটা আমার ভাইরা নিয়েছিল। আর এখন ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কেমন লাগছে বল? ভালো। আমরা গেস করছি যে কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় বৃষ্টি হচ্ছে না। আজকের সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল, খুবই ভালো সময় আমরা এসেছি, আবার মন একদম ভালো হয়ে গেছে। তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি খাতড়ায় যাওয়ার তো প্ল্যান আছে, একটু চাপা খাবো। তো চলো দেখা যাক কোথায় যাই। আর আমার ভাই চালাচ্ছে গাড়ি, এরা দুজন হচ্ছে ড্রাইভার, না কি বলে? হ্যাঁ ড্রাইভারই বলে, পাইলট। পাইলট আমি ওরকম পাইলটের মতন চালাতে দিই না। আমাদের গাড়ি উড়োজাহাজ না গাইস, আমি হচ্ছি ওদের এখন গার্জেন, তো ওর জন্য ওদেরকে আস্তে আস্তেই বলেছি যে আস্তে আস্তেই নিয়ে যাবি, আস্তে আস্তেই নিয়ে যাওয়া করাচ্ছি। তো যাই হোক আমার খুব 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 ভালো লাগছে। জানি না তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা আসছো আর কারা কারা এসেছো সেটা প্লিজ জানিও। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বারবার জানি না ভিডিওতে আমি 1000বার করে ফেললাম যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল, ফাইনালি পূরণ হয়েছে। চলো এখন খাতড়াতে যাওয়া যাক। আর আমাকে দেখতে কেমন লাগছে জানিও, কিন্তু এতক্ষণ পর জিজ্ঞাসা করলাম, ভুলে গেছিলাম জিজ্ঞাসা করতে। তো কেমন লাগছে আমাকে জানিও। চলো দেখা হচ্ছে একটু পরে। এখন আমরা পৌঁছালাম চারগো, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে এসে একটা কথাই মনে হলো আমার যে তোমার সাথে শেয়ার করা দরকার। তোমরা তো বেশিরভাগ মানুষই জানো যে আমার মামা বাড়ি হচ্ছে খাতড়াতে, বাট আমার আসল মামা বাড়ি এই চারগোতে। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই, যখন বেরোচ্ছি তখন মনে হলো যে তোমার সাথেও শেয়ার করে দিই। তো এখান থেকে আমার দাদু গেছে হচ্ছে গিয়ে খাতড়াতে, আর ওখানেই আছে এখনো পর্যন্ত। তো আমরা এখানে বেশি আসিনি, খুবই কম এসছি, হয়তো ওই 1-2 বার এসছি, তাও মামা বাড়ি। তো যাই হোক এটা তোমার সাথে শেয়ার করে দিলাম। এখন খাতড়াতে গিয়ে তবে তোমার সাথে দেখা হচ্ছে। আর বাড়িতে ফেরার আগে একবার পাউড়ি থান থেকেও ঘুরে এলাম। গাইস আমরা এখন আছি কালীখান্নাটায়, ভাবছিলাম যে যাব খাতড়া, বাট খাতড়া যাওয়া আমাদের হলো না, বাইরে হচ্ছে বৃষ্টি। তো সেই জন্য আমরা পকোড়ি খাচ্ছি আর চাও খাবো। খাতড়া থেকে তো চা খাওয়া হলো না, তাই আমরা এই কালীখান্নাতে এসে চা খাচ্ছি, চার পকোড়ি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা কিছুটা ভিজেও গেছি। তো যাই হোক দেখা যাক এখন কখন বৃষ্টি থামে, তারপর আমরা যাব বাড়িতে। চলো চা এনজয় করি বৃষ্টির সাথে। ঝড় বৃষ্টির মধ্যে খুবই কষ্ট করে বাড়িতে পৌঁছালাম, বাট মজা প্রচুর হয়েছে। আর বাড়িতে এসে দেখছি ওই তো কারেন্ট চলে এসছে, দিয়ে ফেলি। সো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের সাথে ব্লগ নিয়ে আসার। একটা প্ল্যান তো করে রেখেছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। টাটা, লাভ ইউ গাইস।